নমস্কার বন্ধুরা। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, এই তিনটি জায়গায় স্ত্রীকে কখনোই একা ছাড়বেন না। কারণ একজন স্ত্রী শুধু সংসারের একজন সদস্য নন, তিনি একটি পরিবারের শান্তি, ভালোবাসা এবং আশীর্বাদের প্রতীক। স্ত্রী যদি নিরাপদ না থাকেন, সম্মান না পান, তাহলে সেই সংসারে কখনো সুখ স্থায়ী হয় না। আজকের এই কাহিনী শুধু একটি গল্প নয়, এটি জীবনের গভীর শিক্ষা। এই গল্প শুনলে আপনি বুঝতে পারবেন একজন স্বামীর সামান্য অবহেলাও কিভাবে ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। অনেক বছর আগে এক ছোট্ট গ্রামে বাস করতেন এক সাধু। গ্রামের মানুষ তাকে খুব সম্মান করত, কারণ তিনি শুধু ধর্মের কথা বলতেন না, মানুষের জীবন বদলে দেওয়ার মতো শিক্ষা দিতেন। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসতো পরামর্শ নিতে। একদিন এক যুবক সেই সাধুর কাছে এলো। যুবকের মুখে দুশ্চিন্তার ছাপ। সে বলল, গুরুদেব, আমার সংসারে শান্তি নেই। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, কিন্তু বারবার সমস্যা তৈরি হয়। আপনি আমাকে এমন কিছু শিক্ষা দিন যাতে আমার সংসার সুখের হয়। সাধু কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, সংসারে টিকে থাকে বিশ্বাসের উপর, আর একজন স্বামীর সবচেয়ে বড় দায়িত্ব হলো তার স্ত্রীকে নিরাপদ রাখা। মনে রেখো, পৃথিবীতে তিনটি জায়গা আছে যেখানে স্ত্রীকে কখনো একা ফেলে রাখা উচিত নয়। যুবক অবাক হয়ে বলল, কোন তিনটি জায়গা গুরুদেব? সাধু বললেন, প্রথম জায়গা অপমানের পরিবেশ, দ্বিতীয় জায়গা বিপদের সময়, তৃতীয় জায়গা মানসিক কষ্টের মুহূর্ত। যুবক কিছুই বুঝতে পারল না। তখন সাধু তাকে একটি গল্প শোনাতে শুরু করলেন। এক রাজ্যে এক ধনী ব্যবসায়ী ছিল। তার স্ত্রী ছিল খুব শান্ত স্বভাবের, ভদ্র এবং সবার প্রতি সম্মান দেখাতো। কিন্তু ব্যবসায়ী ছিল অহংকারী। সে মনে করত টাকা থাকলে সব পাওয়া যায়। সে প্রায় বন্ধুদের সামনে নিজের স্ত্রীকে ছোট করত। কখনো বলতো, তুমি কিছুই বোঝো না। কখনো বলতো, তোমার কোনো মূল্য নেই। স্ত্রী চুপচাপ সব সহ্য করত, কারণ সে স্বামীকে খুব ভালোবাসতো। একদিন ব্যবসায়ী বাড়িতে বড় আয়োজন হলো। অনেক অতিথি এলো। সবার সামনে ব্যবসায়ী তার স্ত্রীকে অপমান করলো। সে রাগের মাথায় এমন কথা বলল যা একজন নারীর হৃদয় ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। স্ত্রী চোখের জল লুকিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। সেই রাতেই ভয়ঙ্কর ঝড় শুরু হলো। ব্যবসায়ীর বিশাল গুদামে আগুন লেগে গেল। মুহূর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে গেল। ব্যবসায়ী সব হারিয়ে ফেলল। পরদিন সে সাধুর কাছে গিয়ে কাঁদতে লাগলো। গুরুদেব, আমি শেষ হয়ে গেছি। সাধু শান্ত গলায় বললেন, যে নারী তোমার ঘরের লক্ষ্মী ছিল, তাকে তুমি অপমানের মধ্যে একা দাঁড় করিয়ে দিয়েছিলে। যে ঘরে নারীর সম্মান নষ্ট হয়, সেই ঘরে সুখও ধ্বংস হয়ে যায়। ব্যবসায়ী তখন নিজের ভুল বুঝতে পারল। সে স্ত্রীর কাছে ক্ষমা চাইল। স্ত্রী তাকে ক্ষমা করল। ধীরে ধীরে তাদের সংসারে আবার শান্তি ফিরল। সাধু তখন যুবককে বললেন, এই হলো প্রথম শিক্ষা। কখনো স্ত্রীকে অপমানের জায়গায় একা ছেড়ে দেবে না। যদি কেউ তাকে অসম্মান করে, তাহলে তার পাশে দাঁড়াবে, কারণ একজন নারীর চোখের জল অনেক সময় নীরব অভিশাপে পরিণত হয়। যুবক মন দিয়ে সব শুনছিল। সাধু আবার বলতে শুরু করলেন, এক গ্রামে এক কৃষক ছিল। সে খুব পরিশ্রমী ছিল, কিন্তু তার একটি বড় ভুল ছিল। যখনই সংসারে কোনো বিপদ আসতো, সে নিজের স্ত্রীকে একা রেখে পালিয়ে যেত। একবার গ্রামের উপর ভয়ঙ্কর বন্যা নেমে এলো। সবাই নিজের পরিবারকে নিয়ে নিরাপদ জায়গায় যেতে লাগলো। কৃষক নিজের প্রাণ বাঁচাতে দৌড় দিল, কিন্তু স্ত্রীকে বলল, তুমি কোনোভাবে চলে এসো। স্ত্রী তখন অসুস্থ ছিল। সে একা সেই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হলো। চারিদিকে জল, ঝড়, ভয়। সে কাঁদতে কাঁদতে ভগবানের নাম নিতে লাগলো। ঠিক তখন গ্রামের কয়েকজন মানুষ তাকে সাহায্য করলো, কিন্তু তার মনের ভেতর ভেঙে গেল স্বামীর প্রতি বিশ্বাস। কয়েকদিন পর পরিস্থিতি স্বাভাবিক হলে কৃষক ফিরে এলো, কিন্তু সে বুঝতে পারল তার স্ত্রী আর আগের মতো নেই। তার চোখে ভালোবাসার জায়গায় ভয় আর কষ্ট জমে গেছে। একদিন স্ত্রী বলল, যে মানুষ বিপদের দিনে পাশে থাকে না, তার উপর কিভাবে ভরসা করব? এই কথাটি কৃষকের হৃদয়ে আঘাত করল। সে বুঝতে পারল সংসার শুধু সুখের দিনে পাশে থাকার নাম নয়। সত্যিকারের ভালোবাসা হলো বিপদের সময় হাত না ছাড়া। সাধু যুবককে বললেন, এই হলো দ্বিতীয় শিক্ষা। বিপদের সময় স্ত্রীকে কখনো একা ফেলে যেও না, কারণ সেই মুহূর্তে তোমার উপস্থিতি তার সবচেয়ে বড় শক্তি। যুবকের চোখে তখন জল। সে ধীরে ধীরে বুঝতে পারছিল সংসারের আসল অর্থ। সাধু এবার তৃতীয় গল্প শুরু করলেন। এক রাজপুত্র ছিল। সে তার স্ত্রীকে খুব ভালোবাসত, কিন্তু রাজকার্যের ব্যস্ততায় সে স্ত্রীর মনের কষ্ট বুঝতে পারত না। স্ত্রী ধীরে ধীরে একাকী হয়ে পড়ল। সে কারো সঙ্গে নিজের দুঃখ ভাগ করতে পারত না।
একদিন সে অসুস্থ হয়ে গেল। রাজ্যের সেরা চিকিৎসক এলেন, কিন্তু কোনো রোগ খুঁজে পেলেন না। তখন এক বৃদ্ধা মহিলা এসে বললেন, এই নারীর শরীর অসুস্থ নয়, তার মন অসুস্থ, সে একা হয়ে গেছে। রাজপুত্র স্ত্রীর পাশে বসল। অনেক দিন পর স্ত্রীর হাত ধরে বলল, আমি তোমাকে সময় দিইনি, তোমার কষ্ট বুঝিনি। স্ত্রীর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে বলল, আমি শুধু চেয়েছিলাম তুমি আমার পাশে বসো। রাজপুত্র তখন বুঝতে পারল, একজন নারীর সবচেয়ে বড় প্রয়োজন শুধু অর্থ বা গয়না নয়, প্রয়োজন ভালোবাসা এবং মানসিক সঙ্গ। সাধু যুবককে বললেন, এই হলো তৃতীয় শিক্ষা। যখন স্ত্রী মানসিক কষ্টে থাকে তখন তাকে একা রেখো না, কারণ বাইরের আঘাতের চেয়ে মনের আঘাত অনেক বেশি ভয়ঙ্কর। যুবক তখন হাত জোড় করে বলল, গুরুদেব, আমি আজ বুঝলাম সংসার কিভাবে টিকে থাকে। সাধু হেসে বললেন, মনে রেখো, একজন স্ত্রী যখন তার স্বামীর মধ্যে নিরাপত্তা খুঁজে পায় তখন সে পৃথিবীর সব কষ্ট সহ্য করতে পারে, কিন্তু যখন সে একা অনুভব করে তখন তার হৃদয় ধীরে ধীরে ভেঙে যায়। সেই যুবক বাড়ি ফিরে গেল। সে নিজের আচরণ বদলে ফেলল, স্ত্রীর প্রতি সম্মান দেখাতে শুরু করলো। কোনো সমস্যা হলে তার পাশে দাঁড়াতো। স্ত্রী যখন মন খারাপ করত তখন তার কথা মন দিয়ে শুনত। ধীরে ধীরে তাদের সংসারে সুখ ফিরে এলো। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, যে সংসারে আগে প্রতিদিন ঝগড়া হতো, যেখানে এখন শান্তি। কারণ স্বামী বুঝে গিয়েছিল সংসার শক্তিশালী হয় ভালোবাসা আর সম্মানের মাধ্যমে। বন্ধুরা, আজকের পৃথিবীতে অনেক মানুষ মনে করে টাকা থাকলেই সুখ আসে, কিন্তু সত্যি হলো একজন স্ত্রী যদি নিরাপদ এবং সম্মানিত অনুভব না করেন তাহলে সেই ঘরে কখনো সত্যিকারের শান্তি আসে না। অনেক সময় স্বামীরা বন্ধুদের সামনে স্ত্রীকে ছোট করেন, মনে করেন এটি মজা, কিন্তু সেই হাসির আড়ালে একজন নারীর হৃদয় ভেঙে যায়। মনে রাখবেন, স্ত্রীকে সম্মান দিলে শুধু একজন মানুষকে সম্মান দেওয়া হয় না, পুরো পরিবারকে সম্মান দেওয়া হয়। আবার অনেক সময় দেখা যায় সংসারে বিপদ এলেই মানুষ নিজের দায়িত্ব এড়িয়ে যায়, কিন্তু একজন নারীর সবচেয়ে বড় সাহস হলো তার স্বামীর উপস্থিতি। সে যদি জানে আমার পাশে কেউ আছে, তাহলে সে যে কোনো ঝড়ের মোকাবিলা করতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক কষ্ট। অনেক নারী বাইরে থেকে হাসেন, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েন। তারা শুধু চান কেউ তাদের কথা শুনুক, তাদের অনুভূতি বুঝুক। একজন স্বামী যদি সেই সময় পাশে থাকেন তাহলে সংসার আরও গভীর ভালোবাসায় ভরে ওঠে। একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন, যে ঘরে নারী হাসে সেই ঘরেই ভগবানের আশীর্বাদ থাকে। এই কথার গভীর অর্থ আছে, কারণ নারীর সুখ মানে পরিবারের সুখ। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, কখনো স্ত্রীকে অপমানের মধ্যে একা ছাড়বেন না, কখনো বিপদের দিনে তাকে একা ফেলে যাবেন না, কখনো তার মানসিক কষ্টকে অবহেলা করবেন না। কারণ একজন নারী যখন ভালোবাসা পায় তখন সে পুরো পরিবারকে স্বর্গের মতো সুন্দর করে তুলতে পারে। এই পৃথিবীতে অনেক মানুষ ধনী হয়, সফল হয়, বড় বাড়ি বানায়, কিন্তু সত্যিকারের সফল সেই ব্যক্তি যার সংসারে শান্তি আছে। আর সেই শান্তির সবচেয়ে বড় রহস্য হলো সম্মান, বিশ্বাস এবং ভালোবাসা। আজকের এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে মনে রাখবেন, সংসারকে সুন্দর করতে বড় কিছু দরকার হয় না, দরকার শুধু পাশে থাকা। একটি ছোট্ট কথা, একটি সম্মানের আচরণ, একটি ভরসার হাত, এগুলোই একজন নারীর কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। যখন স্ত্রী ভয় পায় তখন তার হাত ধরুন, যখন সে কষ্ট পায় তখন তার কথা শুনুন, যখন সবাই তাকে ভুল বোঝে তখন তার পাশে দাঁড়ান। কারণ একজন নারীর চোখের জল কখনো অবহেলা করা উচিত নয়। জীবনের যতই ঝড় আসুক, স্বামী স্ত্রী যদি একে অপরের পাশে থাকে তাহলে সেই ঝড়ও একদিন থেমে যায়। শেষে শুধু একটি কথা বলা যায়, যে পুরুষ নিজের স্ত্রীকে সম্মান করতে জানে, ভগবান তার জীবনকে সম্মান দিয়ে ভরিয়ে দেন। নমস্কার বন্ধুরা।